আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সর্বশেষ অধ্যায় 11 অধ্যায়ের অনুশীলনী 11 যে অঙ্কগুলো থাকে তার মধ্যে আজকে আমরা আলোচনা করব কেন্দ্রীয় প্রবণতা নিয়ে। তো এই কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপকগুলো রয়েছে সেই পরিমাপকগুলো হচ্ছে তিনটি। একটি হচ্ছে গাণিতিক গড় বা যেটাকে আমরা সোজাসুজি গড় বলি, আরেকটি আছে মধ্যক এবং আরেকটি আছে প্রচুরক। এই কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপকের প্রথম যে পরিমাপক সেটা হচ্ছে গাণিতিক গড় বা গড়। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো সেই গাণিতিক বিষয়ের গড়ের সূত্র আমরা জানি যে গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। এটি সমান সমান আমরা লিখতে পারি সামেশন। সামেশন মানে এটার অর্থ হচ্ছে সমষ্টি। যদি গণসংখ্যা থাকে তাহলে সূত্রে থাকে এ পাই এর সাথে এক্স আই। যদি গণসংখ্যা থাকে তাহলে সূত্র হবে এটা বাই এন। এন মানে এখানে মোট তথ্য সংখ্যা যত হবে সেটাকে দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর গণসংখ্যা না থাকলে সামেশন এক্স আই বাই এন এটি দ্বারা বোঝানো হয়ে থাকে। তো আমরা এখানে সাধারণভাবে একটি গড় করা যায়। সেই গড়কে যদি তথ্য সংখ্যা কম থাকে তাহলে সবগুলো যোগ করে ওই তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু ওটি হয়ে যায়। এক্ষেত্রে দেখো যে এখানে 50 নম্বরের কিছু পরীক্ষা নিয়ে 20 জন শিক্ষার্থীর পরীক্ষা নিয়ে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেখানে দেওয়া আছে গাণিতিক গড় যদি বের করতে হয়, গাণিতিক গড়কে যে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় নম্বরগুলোর সমষ্টি, অর্থাৎ এখানে যে নম্বরগুলো দেওয়া আছে সেই নম্বরগুলোর সমষ্টি ভাগ করতে হবে। এখানে যে কয়টা নাম্বার দেওয়া আছে 20টাই, 20 দ্বারা ভাগ করলেই কিন্তু উত্তর পাওয়া যাবে। এরপর আসো অবিন্যস্ত উৎপাদকের গাণিতিক গড় নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টি আমরা এখানে দেখার চেষ্টা করব। তো সেটি দেখার জন্য আমাদের যে একটি অঙ্ক, আগের যে অঙ্কটি দেখলাম সেই অঙ্ক থেকে কিন্তু আমরা বের করতে পারি। এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা কি? এই যে গণসংখ্যা থাকবে সেই গণসংখ্যার সাথে তার পরের শ্রেণীর গণসংখ্যা যোগ করে বসাতে হবে, তাহলে আমরা পাবো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এইভাবে আমরা কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা, দেখো 10 এখানে বসে গেছে, 10 এর সাথে 11 যোগ করলে হবে 21, 21 এর সাথে আবার 15 যোগ হবে, এখানে 36, 36 এর সাথে 12 যোগ করতে হবে। আবার এখানে দেখো বিয়োগ ফল পাওয়া গেছে বিয়োগ, তাহলে এখানে আবার 12 বিয়োগ করতে হবে 36 সাথে। ঠিক এইভাবে আমরা যদি বিয়োগ থাকে বিয়োগ, যোগ থাকলে পরপরগুলো যোগ করে কিন্তু এইভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এবং এই ক্রমযোজিত গণসংখ্যার গড় যেটা পাবো সেটা দেখো সর্বশেষে থাকবে, অর্থাৎ মোট গণসংখ্যা যেটা হবে সেটা সর্বশেষে পাওয়া যাবে। ওই অঙ্কের সর্বশেষ দেখো এখানে পেয়েছি কত, 115। তাহলে 115কে আমরা যদি এই 20 দ্বারা ভাগ করি, দেখো এখানে 20 দ্বারা ভাগ করি 5.5, আগেরটাও কিন্তু সেটাই পাওয়া গেছিল। আর এখানে অনুমিত গড় ধরা হয়েছে কত, অনুমিত গড় হচ্ছে 45। তাহলে এখানে দেখো অনুমিত গড় ধরা ছিল 30। প্রত্যেকটা ক্ষেত্রে যেটি ধরা হয়েছে বিয়োগ করা হয়েছে এটা হচ্ছে অনুমিত গড় 30। 30 সাথে 5.75 যোগ করলে পাবো 35.5। আগেরটার ক্ষেত্রে কিন্তু এটি ছিল। ঠিক এভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতেও কিন্তু গড় নির্ণয় করতে পারি অবিন্যস্তর ক্ষেত্রে। যদি বিন্যস্তর ক্ষেত্রে হয় তাহলে দেখো এখানে আবার গাণিতিক গড় নির্ণয় করার সূত্র দেওয়া আছে, একটু আগে আমি যেটা বলেছিলাম সেটা। তো দেখো এখানে একটি অঙ্ক দেওয়া আছে, উদাহরণ থেকে আমরা এই যে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে, এইটার গড় কিভাবে নির্ণয় করব সেটি আমরা এখন দেখার চেষ্টা করব। তো দেখো সেটির জন্য আমাদের প্রথমত এখানে যে শ্রেণী সীমানা নির্ণয় করেছে আর এখানে শ্রেণী মধ্যমান অর্থাৎ শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর পরপর দুটি শ্রেণী নেব, নিয়ে সেই শ্রেণীর সর্বোচ্চ মান, প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান এবং দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মানের যে পার্থক্য হবে সেই পার্থক্যকে 2 দ্বারা ভাগ করব। ভাগ করে যে ফলাফলটা আসবে সেটা সর্বনিম্ন মানের সাথে বিয়োগ করতে হবে এবং সর্বোচ্চ মানের সাথে যোগ করতে হবে, তাহলে আমরা শ্রেণীর সীমানা পাবো। আর এখানে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটি মান থাকে সেই দুটি মান আমরা যোগ করব। এই দুটি মান যোগ করার পর 2 দ্বারা ভাগ করলে যে ফলাফল পাবো সেটি হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। দেখো 25 আর 34 যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে পাবো 29.5। এখন শ্রেণী ব্যবধান যদি সমান থাকে তাহলে এর সাথে যত শ্রেণী ব্যবধান আছে তত যোগ করলে কিন্তু পরপর বের হয়ে যাবে আর প্রত্যেকটা ক্ষেত্রে করার দরকার হবে না। আর এখানে গণসংখ্যা যেটা ছিল সেটাই দেওয়া আছে। তাহলে এটাকে ধরা হবে, আমরা শ্রেণী মধ্যবিন্দু যেটা নির্ণয় করব সেটাকে বলবো এক্স আর গণসংখ্যাকে ধরবো এক্স। আমার সূত্র হচ্ছে সামেশন এফ আই এক্স আই। তাহলে এখানে দেখো এই পরপর এই দুটি গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মানে পরপর যেটি গুণ করে
যেটা হবে সেখানে ফলাফল বসবে, আর সবগুলো যোগ করে যখন তখন সেটাকে আমরা ধরবো এই সামেশন। এটাকে বলবো আমরা, এটা টোটাল হয়ে গেছে, এটার অর্থ হচ্ছে এই সামেশন এফ আই এক্স আই এর মান। এফ আই এক্স আই এর মান হচ্ছে 6190। এটাকে আমরা মোট তথ্য সংখ্যা পেয়েছি এখানে 100 দ্বারা ভাগ করলে যেটা পারে সেটা হচ্ছে গড়। তো এভাবে আমরা শ্রেণী ক্ষেত্রে কিন্তু গড় নির্ণয় করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমরা মধ্যক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।